আজ মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দুর্গাপুর ভিরিঙ্গি টিএন হাই স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে ফরিদপুর ফাঁড়ির উদ্যোগে একটি র্যালি করা হয়। বেনাচিতি থেকে ভিরিঙ্গি মোড় পর্যন্ত উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দেও, দুর্গাপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্নেহা মিতা মণ্ডল ও দুর্গাপুর ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম ও ফরিদপুর আইসি মদন মোহন দত্ত এবং দুর্গাপুর পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার রাখি তিওয়ারি ও প্রাক্তন পৌরপিতা রামাপ্রসাদ হালদার। বিভিন্নভাবে চেষ্টা করি এই যাতে মাদক যেভাবে বাড়ছে এই নেশা যাতে কমানো যেতে পারে, আমাদের দিক থেকে বিভিন্ন রকম প্রচেষ্টা থাকে। তার সঙ্গে সঙ্গে আমরা চাই যে আম পাবলিকরা আমাদের সঙ্গে যে যোগ দেন, যাতে করে আমরা এই মাদক সেবন এবং মাদকাসক্ত হয়ে যাওয়ার এই যে মানুষগুলো আছে এদেরকে বাঁচাতে পারি। সেই উদ্দেশ্যে আমরা সকলের কাছে এই আবেদন রাখছি যে আপনারা সবাই আমাদের সঙ্গে যোগ দিন, সকলকে সুস্থ রাখুন, সমাজকে সুস্থ রাখুন। আজকে আমাদের এই প্রচার র্যালিতে উপস্থিত রয়েছেন রামাপ্রসাদ হালদার। আমি রামাপ্রসাদ হালদার মহাশয়কেও কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। তার পক্ষ থেকে আজকে আমরা এই সচেতনতা র্যালির আয়োজন করেছি। তো আজকে আমাদের এই র্যালিতে উপস্থিত রয়েছেন আমাদের দুর্গাপুর মিউনিসিপ্যালিটির মেম্বার রাখি তিওয়ারি মহাশয়া, রয়েছে আমাদের প্রাক্তন কাউন্সিলর রমাদার অর্থাৎ হালদার মহাশয়, আমাদের ট্রাফিক ওসি রয়েছেন দুর্গাপুর টিএন স্কুলের শিক্ষক মহাশয়রা, আর আমাদের খুব প্রিয় বাচ্চারা। তো আমরা সকলকে স্বাগত জানাই এবং তার সঙ্গে সঙ্গে দুর্গাপুরবাসীকে আমরা স্বাগত জানাচ্ছি যে আজকে আমাদের এই যে উদ্যোগ, এই যে সচেতনতা র্যালি, এই র্যালির একটাই উদ্দেশ্য যে যারা আজকের দিনে যেভাবে মাদক সেবন বাড়ছে, মাদক নিয়ে মানুষ মানে যে যুবক যে সমস্ত ছেলেরা রয়েছে, বিভিন্ন স্কুল কলেজের ছেলেরা এরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। পুলিশ কর্তা আমাদের প্রিয় সঞ্জীব বাবুকে, এবং তার সাথে রয়েছেন আমাদের ফরিদপুর আইসি মদন বাবু রয়েছেন, এবং ট্রাফিকের অফিসার ইনচার্জ সন্দীপ সোম রয়েছেন, মহিলা থানার পুলিশ রয়েছেন। এছাড়া আপনারা যারা রয়েছেন প্রত্যেককে, তার সাথে সাথে ভিরিঙ্গি টিএন স্কুলের সুভাষিসদা রয়েছে, মলয়দা রয়েছে। এছাড়া আমার বোন রাখি তিওয়ারি, আমাদের প্রশাসনিক বোর্ডের সদস্য, অন্যতম সদস্য বোন রাখি তিওয়ারি রয়েছে, এবং সংবাদ মাধ্যমে প্রতিনিধিরা রয়েছেন। তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং ভিরিঙ্গি টিএন স্কুলের ছাত্রছাত্রীরা আজকের এই সচেতনতা, মাদক বিরোধী সচেতনতা আজকের দিবস 26শে জুন সারা বিশ্বে মাদক বিরোধী দিবস, এই দিবস উপলক্ষে ভিরিঙ্গি টিএন স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন
এবং সপ্তর্ষি আসরের পক্ষ থেকে আমাদের সঞ্জয় দাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সঞ্জয় দা এক কথা বলার সাথে সাথে তিনি হাজির হয়ে গেছেন তার টিম নিয়ে। এবং আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, তবে আমাদের সমাজ আজকে মাদকাসক্ত হয়ে পড়ছে এবং খুব কম বয়সে সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে পড়ছে স্কুলে, তারা কিন্তু স্কুল ফাঁকি দিয়ে স্কুলে বার করে তারা চলে যাচ্ছে বিভিন্ন মাদকাসক্তির জায়গায়। এবং আমাদের প্রথমে আমি স্যারদের সাথে আলোচনা করেছি, প্রথমে আমাদের অ্যালার্ট করতে হবে যে সোর্সগুলোকে ধরতে হবে, যে কোন জায়গা থেকে এগুলো পাচ্ছে, এত ছোটো ছোটো বাচ্চারা কোন জায়গা থেকে পাচ্ছে, এবং যাতে করে এই জায়গাগুলোকে আমরা ট্যাপ করতে পারি এবং এই জায়গাগুলোকে চিহ্নিত করে তাদেরকে আমরা সঠিক শাস্তি এবং সাজা দিতে পারি। এবং তার সাথে সাথে আমাদের গার্জেনদের একটা ভূমিকা অবশ্যই রয়েছে। গার্জেনদেরও আমাদের ছেলে মেয়েদের প্রতি একটা নজর বা দৃষ্টি দিতে হবে যে তার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে মেলামেশা করছে। এবং সবথেকে বড় ভূমিকা যেটা পালন করতে পারে বিভিন্ন ক্লাব বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এই ক্লাব বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যদি এই মহৎ কাজে এগিয়েছে, তারা নিজের এলাকাকে চিহ্নিত করে এই সমস্ত ব্যক্তিদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারে বা ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকে বিভিন্নভাবে শিক্ষায় শিক্ষিত করতে পারে বা ট্রেনিং দিতে পারে বা তাদেরকে মরালাইজ করতে পারে, তাহলে মনে হয় আগামী দিনে আমরা মাদক বিরোধী ভারতবর্ষের উপহার দিতে পারবো। এবং আবার আমি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সকল আধিকারিক বৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সচেতনতা র্যালি আয়োজন করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জানালাকে। এরপর আমি রাখি ধন্যবাদ জানাই আমাদের দুর্গাপুর থানার ওসি স্যারকে এবং ধন্যবাদ জানাই আমাদের ফরিদপুর আইসি আধিকারিক আছে, যিনি আমাদের ট্রাফিক ওসি আছে, মহিলা থানার ওসি আছে, ওনাদের প্রত্যেকের উদ্যোগে আজকে এই যে ওয়ার্ল্ড এন্টি ড্রাগ ডে পালিত হচ্ছে। এবং আমাদের যে ভিরিঙ্গি টিএন স্কুলের সব বাচ্চারা আছেন, শিক্ষকরা আছেন, তার সাথে আমাদের সঞ্জয় দা সপ্তর্ষি আসলে সমস্ত বাচ্চারা আছে। তো আজকে সবাইকে নিয়ে আজকে যেহেতু আজকে 26শে জুন আমরা সবাই জানি ওয়ার্ল্ড এন্টি ড্রাগ ডে, সেই দিনটিকে পালন করা হচ্ছে স্কুলের বাচ্চাদের নিয়ে। কারণ আমরা জানি এখন আমরা এটা দেখতেও পাচ্ছি যে ছোট ছোট বাচ্চারা যারা 16-17 বছর বয়স, তারাই কিন্তু এই ড্রাগে বলুন বিভিন্ন নেশাতে আসক্ত হয়ে যাচ্ছে। এবং বাড়ির লোকের খুব একটা সম্ভব সেটা নয়, কারণ বাচ্চাদেরকে স্কুল পাঠাচ্ছে, স্কুলে বাচ্চারা কি করছে আমরা বুঝতে পারছি না। আর এই ড্রাই নেশা আমার মনে হয় খুব একটা বোঝাও যায় না বাচ্চাদের কাছ থেকে। তো প্রশাসনের তরফ থেকে যে উদ্যোগ নিয়েছে, প্রশাসনকে আমার অনেক অনেক ধন্যবাদ। প্রশাসন শুধু আজকের দিনটা না, প্রশাসন এই গরমের মধ্যে বিভিন্ন জায়গায় ওনারা ব্লাড ডোনেশন ক্যাম্পও করছে, যাতে আমরা মানুষের ব্লাডের ক্রাইসিস না হয়, সহজেই যাতে মানুষ সব রকম গ্রুপের ব্লাডটা পেয়ে যায়। এবং সেটা আমাদের বিধাননগর হসপিটাল, যেটা সরকারি হসপিটাল, সেখানেই দেওয়া হচ্ছে। তাই প্রশাসনের প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা এভাবে মানুষের পাশে থাকার জন্য। এবং বাচ্চাদের উদ্দেশ্যে বলবো যে আজকে শুধু প্রশাসন নয় এবং আমরা নয়, তোমাদেরকেও জিনিসটা বুঝতে হবে। হয়তো মা বাবাকে ফাঁকি দিয়ে অনেক কিছু করা সম্ভব, কিন্তু আগামী দিনটা তোমাদের ক্ষতি। আগামী দিন যখন তোমরা বড় হবে, তখন কিন্তু তোমাদের ভবিষ্যৎ নষ্ট হবে। তোমরা কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়লে ভবিষ্যতে তোমরা আর কিছু করতে পারবে না। দেখবে কি অল্প বয়সে তোমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হয়তো জীবনটাই তোমাদের শেষ হয়ে যাবে। তাই তোমরা নিজেরা বোঝো এবং অপরকে বোঝানোর চেষ্টা করো। আজকে যে একটা র্যালি হয়েছে, সেই র্যালিটা শুধু তোমাদের জন্য এবং আমাদের আশেপাশে সমাজ প্রত্যেককে তোমাদের মাধ্যমে বোঝাতে হবে। তোমরা বাড়ির বড়দেরকে বলবে এবং আশেপাশে যারা আছে তোমাদের বন্ধু বান্ধব সবাইকে বলবে যে আজকে আমাদের স্কুলে একটা র্যালি হয়েছে এবং সেটা প্রশাসনের তরফ থেকে হয়েছে। তাই আমরা যাতে দেশমুক্ত মানে নেশামুক্ত দেশ করতে পারি, তার জন্য প্রত্যেককে আমাদের এগিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেকটি স্তরের সমাজের মানুষকে এবং আমাদের ক্লাব বলুন, স্কুলের বাচ্চাদের বলুন, সবাই এগিয়ে আসুন, যাতে আমরা দুর্গাপুর সহ আমরা পশ্চিমবঙ্গ সহ সারা বিশ্বকে আমরা নেশামুক্ত করতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, নমস্কার। দুর্গাপুর থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট, প্রথম আলোর বার্তা।